হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজের আজকের টপিক তিনটা গুরুত্বপূর্ণ কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশনগুলো বাক্যে থাকলে বাক্যের ভার্ব কেমন হয়, আজকের আলোচনার বিষয় মূলত সেটিই। ওকে, তাহলে আমরা প্রথমেই শুরু করি যে আসলে এই তিনটা কোরিলেটিভ কনজাংশন মূলত কি কি। প্রথমটা হচ্ছে এইদার ওর, নেইদার নর, এবং থার্ড ওয়ান ইজ নট অনলি বাট অলসো। এগুলো বাক্যে থাকলে কেমন হয় আমরা দেখি। প্রথমেই আমরা দেখি এইদার আর অর থাকলে বাক্যে ভার্ব কেমন হয়। ওকে, প্রথমে আমরা একটা উদাহরণ দেখি যে এইদার রাফি অর হাসান ইজ কামিং। হ্যাঁ, যখনই এই এইদার অর থাকবে আপনারা মনে রাখবেন এইদার অর এমন অর্থ দিবে যে যে কোনো একজন, এইদার রাফি অর হাসান, অর্থাৎ রাফি অথবা হাসান কেউ একজন আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে এইরকম যদি অর্থ দেয় তাহলে এটা ভার্বটা মূলত কেমন হয়, এটাই আজকের আলোচনার বিষয়। আমরা দেখি যে এইদার রাফি অর হাসান ইজ কামিং, এখানে ইজ হবে না মূলত আর হবে সেটি নির্ণয় করতে হবে এর কাছের যে সাবজেক্ট আছে সেটি দেখে। ওকে, এই যে আমরা এখানে লিখে রাখছি দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট, অর্থাৎ ভার্বের কাছের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী মূলত ভার্বটা সিলেক্টেড হবে যে আসলে কোনটা ভার্ব এখানে বসবে। ওকে, আমরা পরের সেন্টেন্সটা দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। এইদার দ্য টিচার, এইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল। দেখেন এখানে আর হবে নাকি ইজ হবে সেটি মূলত নির্ভর করতেছে এর কাছের যে সাবজেক্ট আছে সেটি। দেখেন এইদার দ্য টিচার, এখানে টিচার আছে এবং অর দ্য স্টুডেন্টস আছে। এই স্টুডেন্টসটা প্লুরাল ভার্ব, এই প্লুরাল ভার্বটা এই ভার্বের প্লুরাল সাবজেক্টটা এই ভার্বের কাছে থাকায় এই ভার্বটা মূলত প্লুরাল হয়ে যাবে, প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। ক্লিয়ার? তাহলে আমরা আবার বলি যে ভার্বের সাথে মূলত কোনটি ঘটবে, অর্থাৎ প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে সেটি মূলত এই ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে সেটির উপরে নির্ভর করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখি নেইদার নর। নেইদার নর অর্থ হচ্ছে যে কোনোটাই না। হ্যাঁ, যেমন উদাহরণ দেখি নেইদার রাফি নর হাসান, অর্থাৎ রাফিও না হাসানও না। ওকে, এরকম অর্থ দিবে। বাক্যের অর্থ তাহলে কেমন দাঁড়াচ্ছে, নেইদার রাফি নর হাসান ইজ রেডি, অর্থাৎ রাফি হাসান কেউই রেডি না। ক্লিয়ার? তাহলে এটিও মূলত ভার্ব সিলেক্টেড বা নির্ণীত হবে এর কাছের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা আর একটা বাক্য দেখি নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। আমরা মূলত একটা বাক্যই এক রকমের বাক্যই ব্যবহার করার চেষ্টা করেছি যাতে এটা বোঝার জন্য ইজি হয়। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এখানে আর হয়েছে কারণ দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল এবং প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। ক্লিয়ার? হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে নেইদার নর থাকলেও মূলত সেটি ভার্ব গ্রহণ করবে কাছের সাবজেক্ট অনুযায়ী। ওকে, এরপর আসো এরপর আসে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো থাকলে ভার্ব কেমন হয় একটু দেখি। নট অনলি বাট অলসো কেমন অর্থ দেয়, এটা মূলত অর্থ দেয় যে শুধু এটিই না বরং এটি, এরকম অর্থ দেয়। আমরা বাক্য দেখি নট অনলি রাফি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর কামিং, শুধু রাফি না বরং তার বন্ধুরাও আসতেছে। ঠিক আছে, শুধু রাফি না বরং তার বন্ধুরাও আসতেছে, অর্থাৎ রাফি তার বন্ধুদের সহ আসতেছে, বন্ধুদের সাথে আসতেছে, রাফিও আসতেছে তার বন্ধুরাও আসতেছে। এখন দেখেন এখানে আর হয়েছে কারণ কি, কারণ হচ্ছে এর কাছের যে সাবজেক্ট হিজ ফ্রেন্ডস এইটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আর ব্যবহৃত হয়েছে। আমরা পরের বাক্য দেখি নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার ইজ ইনভাইটেড। দেখেন নট অনলি দ্য স্টুডেন্টস, এখানে নট অনলির পরে ব্যবহৃত হয়েছে দ্য স্টুডেন্টস অ্যান্ড বাট অলসোর পরে ব্যবহৃত হয়েছে দ্য টিচার, এরপরে আছে ভার্ব। তাহলে এই ভার্বটা কাকে ধরবে, এই সাবজেক্টটাকে ধরবে না মূলত এই সাবজেক্টটাকে ধরবে, অবশ্যই এটি এর কাছের সাবজেক্টটাকে ধরবে।
অর্থাৎ ইজ হবে কেন, যে দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব গঠিত হবে, তাই এখানে ইজ ব্যবহৃত হবে। আমরা আবারও বলি যে এইরকম কোরিলেটিভ কনজাংশনগুলো যখনই থাকবে তখন সেগুলো মূলত ভার্ব গ্রহণ করবে তার কাছের সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মূলত এটার শর্টকাট কি শিখি? শর্টকাট শিখি যে প্রথমে আমরা সাবজেক্টগুলা ফাইন্ড করব, খুঁজে বের করব, এরপরে আমরা দেখব নেয়ার আর ওয়ান কোনটা, অর্থাৎ কাছের কোনটি, এবং সেটি অনুযায়ী আমরা ভার্ব চুজ করব। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ,